জামাত ইসলামীবাদী আমরা বুঝি একদল প্রবীণ, পরীক্ষিত এবং দীর্ঘদিনের অভিজ্ঞ নেতাদের দল। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে যখন সাদিক কায়েমের নাম তালিকার শীর্ষে উঠে আসে, তখন বুঝতে হবে ঢাল মে কুছ কালাহি, নাকি ঢালই পুরো বদলে গেছে। ডাকসুর ভিপি এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই সেনাপতিকে নিয়ে জামাত এখন যে বাজেটটা ধরতে যাচ্ছে, তাকে বলা হচ্ছে এক বিশাল প্যারাডাইম শিফট বা নীতিগত পরিবর্তন। কেন সাদিক কায়েম? কারণটা ফানির মতো পরিষ্কার। বলা যায় এর পিছনের কারণগুলো অত্যন্ত লজিক্যাল এবং সময়োপযোগী। প্রথমত, তার ক্লিন ইমেজ। এই সোশ্যাল মিডিয়ার যুগে তরুণ প্রজন্মের কাছে তিনি এক আইকন। জুলাইয়ের রাজপথে বুকসি দিয়ে লড়াই করা এই নেতার গায়ে দুর্নীতির কোনো সিটি পড়াও নেই। দ্বিতীয়ত, তার ভোটের অভিজ্ঞতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোটে বিপি নির্বাচিত হওয়া কোনো চারটিখানি কথা নয়। ভোটারদের মনস্তত্ত্ব তিনি জানেন। আর সবচেয়ে টেকনিক্যাল কারণ হলো এবারে নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। যখন দাড়িপাল্লা বা দানের শীষ থাকবে না, তখন মাঠের লড়াই হবে কেবল ফেস ভ্যালুর উপর। আর এখানেই সাদিক কায়েম অন্য সবার থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। পর্দার আড়ালে টানা পড়েন এনসিপিও আসিফ মাহমুদ ফ্যাক্টর, কিন্তু রাজনীতির মাঠ কি এতই মসৃণ? মোটেও না। সাদিক কায়েমের পথে পদান কাটা হয়ে দাঁড়িয়ে আছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। শোনা যাচ্ছে এনসিপি তাদের মুখপত্র এবং সাবেক বিতর্কিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি করা উপদেষ্টা আসিফ মাহমুদকে এই সিটে বসানোর জন্য জামাতের উপর পাহাড় সম চাপ তৈরি করছে। তারা চাইছে সমঝোতা, কিন্তু এই সমঝোতার গন্ধে জামাত এবং ছাত্র শিবিরের তৃণমূলের কর্মীরা এখন আগ্নেয়গিরির মতো ফুসছে। তৃণমূলের এই ক্ষোভের যৌক্তিক কারণ আছে। আসিফ মাহমুদ যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, তখন তার ভূমিকা নিয়ে খোদ শিবির কর্মীদের মধ্যে চরম অসন্তুষ্ট রয়েছে। ঢাকার রাজনীতিতে একটি ভাইরাল ছবির কথা নিশ্চয় আপনাদের এখনো মনে আছে, যেখানে সাদিক কায়েমকে অত্যন্ত সুকৌশলে প্যাম থেকে মাইনাস বা বাদ দেওয়া হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের সেই আইকনিক ছবি থেকে। ওই ছবির মতো জামাত যদি ঢাকার রাজনীতি থেকে মাইনাস হতে না চায়, তবে তাদের এখনই যথাযথ সিদ্ধান্ত নেওয়া জরুরি। এছাড়াও সচিবালয় শিবিরের ছেলেদের প্রবেশে বাধা দেওয়া থেকে শুরু করে তাদের বঞ্চিত করার যে অভিযোগ উঠেছে, তা তৃণমূল ভুলেনি। ঢাকা মহানগর শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম শাকিলের সে ভাইরাল স্ট্যাটাসটি নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে তিনি স্পষ্ট সতর্ক করছেন জুলাই বিপ্লবকে যারা শুরুতে গাদ্দারি করে নির্দিষ্ট বলয়ে বন্দী করতে চেয়েছে, তাদের হাতে ঢাকার চাবি তুলে দেওয়া হবে আত্মঘাতী। আসিফ মাহমুদ যদি মেয়র হয়, তবে সে সিটি কর্পোরেশনেও সেই একই কোরাম সংস্কৃতি চালু করবে এবং জামাতকে 2 আনাও দাম দেবে না। এটি কোনো সাধারণ কর্মীর কথা নয়, এটি মাঠ পর্যায়ে চরম হতাশার জায়গা। জামাতের কৌশলগত ভুল। ঢাকার প্রবেশপথ হারানোর গল্প জামাতের নীতি নির্ধারকদের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। রাজধানীর রাজনীতিতে টিকে থাকতে হলে আপনাকে এর জিওপলিটিক্যাল গুরুত্ব বুঝতে হবে। ঢাকার প্রবেশপথ যেমন নারায়ণগঞ্জ বা ঢাকা 18 আসন, এগুলো ছিল স্ট্র্যাটেজিক পয়েন্ট। জামাত গত জাতীয় নির্বাচনে চরম বোকামি করে এই আসনগুলো এনসিপিকে ছেড়ে দিয়েছিল। ফলাফল কি? এনসিপি সেখানে গোহারা হেরেছে, আর জামাত হারিয়েছে তাদের দুর্গ গড়ার সুযোগ। নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আব্দুল্লাহ আল আলামিনকে ছেড়ে দেওয়া ছিল এক ঐতিহাসিক ব্লান্ডার। এই সহজ সমীকরণটা জামাতের মুরব্বীরা কেন বোঝেন না, তা নিয়ে তৃণমূলে চাপা কান্না রয়েছে। ও প্রাসঙ্গিকতার সংকট। সবচেয়ে ভয়ানক তথ্য হলো জাতীয় সংসদে জামাতের যে 66 বা 68 জন প্রতিনিধি রয়েছে, তাদের মধ্যে জুলাই বিপ্লবের সরাসরি প্রতিনিধিত্ব করা কোনো তরুণ মুখ নেই। বর্তমান তরুণ প্রজন্মের কাছে রাজনীতি মানে হলো 24 জুলাই চেতনা। অথচ সংসদে যারা আছেন তারা হয় প্রবীণ, না হয় মাজলুম। তাদের প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা আছে ঠিকই, কিন্তু তরুণদের মধ্যে যে উদ্দীপনা বা স্পিরিট দরকার, তা সেখানে অনুপস্থিত। জামাত আজ তরুণদের কাছে কিছুটা হলেও প্রাসঙ্গিক সেভ সাদিক কায়েম এবং এসএম পরাদের মতো নেতাদের কারণে। এখন যদি এনসিপিকে খুশি করতে গিয়ে এই সাদিক কায়েমকে মাইনাস করা হয়, তবে জামাত শুধু একটি মেয়র পদ হারাবেন না, তারা চিরতরে হারাবেন জুলাইয়ের প্রজন্মের সমর্থন। শেষ কথা, আত্মঘাতের সিদ্ধান্ত নাকি নতুন সূর্য? জামাত কি পারবে এনসিপির ব্ল্যাকমেল থেকে বেরিয়ে এসে নিজেদের ঘরের ছেলেকে মূল্যায়ন করতে, নাকি আবারও সেই উদারতার ফাঁদে পা দিয়ে আসিফ মাহমুদের হাতে ক্ষমতা তুলে দেবে? মনে রাখবেন, আসিফ মাহমুদ যদি জামাতের লজিস্টিক এবং অর্থ নিয়ে নির্বাচন করে মেয়র হন, তবে নির্বাচনের পর তিনি যে প্রথম ছুরিটা জামাতের পিঠে চালাবেন না, তার গ্যারান্টি কে দিবে? রাজনীতিতে উদারতা ভালো, কিন্তু বোকামি কখনো কাম্য নয়। ঢাকা দক্ষিণের মতো মেগা সিটিতে সাদিক কায়েমের বিকল্প এই মুহূর্তে জামাতের হাতে আর কেউ নেই। তৃণমূলের এই ক্ষোভের ভাষা যদি মুরব্বীরা না বোঝেন, তবে ভোটের মাঠে তার চড়া মাসুল শুনতে হবে। দর্শক, আপনার কি মনে হয়, সাদিক কায়েম নাকি আসিফ মাহমুদ? ঢাকা দক্ষিণে মেয়র হিসেবে কে বেশি যোগ্য? জামাত কি পারবে সঠিক সিদ্ধান্ত নিতে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান।
আর আমাদের রাজনৈতিক বিশ্লেষণগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে রাখবেন। ধন্যবাদ।